গাইস আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি আজকে রান্না করেছি যে লটকা শুটকি ভুনা। তো দেখেন কীভাবে আমি লটকা ভুনাগুলো রান্না করি। তো এবার চুলা আমি একটা প্রাইফ্যান বসিয়ে দিব। তো এবার প্রাইফ্যান বসিয়ে দিয়েছি। প্রাইফ্যানটা গরম হওয়ার সাথে সাথে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এই দেখতেছেন পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল যখন একটু সামান্য গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। তো এবার পরিমাণ মতো আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দেওয়ার পর ছিল আমি ভালো করে নেড়েচেড়ে ভালোভাবে পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নিব। তো দেখতেছেন পেঁয়াজগুলো আমি একটু হালকা নেড়েচেড়ে নিচ্ছি যাতে এগুলো ভালোভাবে ভাজা হয়ে আসে। আর চুলার আঁচটা মিডিয়াম করে আসছি। মিডিয়াম আঁচের মধ্যে আমি এগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবেন, দিয়ে কিন্তু কমেন্ট করতে বলবেন না যে আমার রান্নাটা কেমন হয়েছে। আর কার কার এরকম লটকা শুটকি ভুনা ভালো লাগে খেতে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখতেছেন পেঁয়াজগুলো আমি একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। পেঁয়াজগুলো একটু হালকা নরম হয়ে আসছে, ভালোভাবে ভাজা হয়ে আসছে। যখন একটু ভালোভাবে ভাজা হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচ স্বাদ মতো লবণ। তো দেখতেছেন আমি এখানে স্বাদ মতো 1 টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিব সবগুলো মশলা। প্রথমে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, তারপর 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, তারপর 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, তারপর 1 টেবিল চামচ জিরার গুঁড়ো। তো বলতে গেলে আমি এখানে সবগুলো মশলা দিয়ে দিয়েছি। এবার সবগুলো মশলা দেওয়ার পর আমি একদম ভালো করে নেড়েছি, ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি মশলাগুলো। তো আমি এখানে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায় আর মশলাটা যাতে চলে যায়। তো সামান্য পরিমাণ পানি দিয়ে আমি এগুলো ভালো করে নেড়েছে নিয়েছি। তারপর দিয়ে দিব 7-8টা রসুনের কোয়া। তো দিচ্ছেন আমি এখানে রসুন দিয়ে দিচ্ছি। তারপর দেওয়ার পর আমি এগুলো মশলার সাথে ভালো করে নেড়েছি একটু ভালোভাবে মশলাগুলো কিছুক্ষণ সময়ের জন্য আমি একটু কষিয়ে নিব। তো দেখতেছেন একদম ভালো করে নেড়েছে নিচ্ছি। এভাবে আমি কিছুক্ষণ সময়ের জন্য একটু ভালো করে কষিয়ে নিব। আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখতে যান, দেখে কমেন্ট করতে বলবেন না। তো এইখানে আমি ভালো করে নেড়েছে নিচ্ছি। দেখতেছি একদম মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে আসছে। রসুনের কোয়াগুলো হচ্ছে যে কীভাবে খেতে ভালো লাগে সেই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সবগুলো রসুন। তো দেখতেছেন এরকম করে খেতে ভালো লাগে সেই জন্য দিয়ে দিলাম। তারপর হচ্ছে যে কি এখানে দিয়ে দিচ্ছি শুটকি। তো শুটকি দেওয়ার পর আমি এগুলো একটু মশলার সাথে ভালো করে নেড়েছে নিয়েছি। তো শুটকিগুলো হচ্ছে আমি আগে থেকে ভালোভাবে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার সবগুলো মশলার মধ্যে আমি দিয়ে দিলাম শুটকি। তো দেখতেছেন এবার আমি শুটকিগুলো একদম ভালো করে নেড়েছে নিয়েছি। একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো। তো দেখতেছি আর একটু ভালো করে নেড়েছে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিব কি 4-5টা টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পর আমি আরেকটু ভালো করে নেড়েছে নিচ্ছি। এবার কিছুক্ষণ চুলার মধ্যে রেখে দেবো। তারপর আস্তে আস্তে আমার রান্নাটা কমপ্লিট হয়ে আসবে। আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখেন। তো আমি একটু ভালো করে নেড়েছে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিব 3-4টা কাঁচামরিচ। তো আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দেওয়ার পর আরেকটু ভালো করে নেড়েছে নিচ্ছি। তো এভাবে কিছুক্ষণ রেখে দিব। রেখে দেওয়ার পর আস্তে আস্তে আমার রান্নাটা কমপ্লিট হয়ে আসবে। আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখতে যান, দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করতে বলবেন না যে আমার রান্নাটা কেমন হয়েছে। আর কারোর খেতে মন যাচ্ছে তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই কিন্তু একবার বাসায় ট্রাই করবেন, দেখবেন খেতে কিন্তু অনেক সাথে এগুলা। তো আমি আর কিছুক্ষণ চুলার মধ্যে রেখে দিব, সেই জন্য আমি আর একটু ভালো করে নেড়েচে নিচ্ছি। এবার আমি কিছুক্ষণ পর চুলার আঁচটা বন্ধ করে দিব। তো এবার কিছুক্ষণ রেখে দেওয়ার পর তারপর আমার রান্নাটা কমপ্লিট হয়ে আসছে। এবার আমার রান্নাটা এখানে শেষ, সেই জন্য আমি এবার চুলার আঁচটা বন্ধ করে দিব। তো আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবেন। যারা আমার ভিডিওটা ভালো লাগছে তারা কিন্তু অবশ্যই একটা করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও হচ্ছে এই পর্যন্ত। সবাই টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।